নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। তো আগের ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে ওর অন্নপ্রাশন পর্ব শুরু হয়ে গেছে। তো সবাই ওকে এবার একটু একটু করে ভাত খাওয়াবে। এবার ওকে দেখার যে ও ওই প্রথম ভাতটা মুখে নিয়ে ওর রিয়াকশানটা কি হয়, ও কি কান্না করে নাকি ভালোভাবে খেয়ে নেয়, সেটাই দেখার। তো এখন দেখা যাক ওর অন্নপ্রাশনে কি হচ্ছে। প্রথম ভাতটা মুখে নিয়ে কিন্তু সুন্দরভাবেই খেয়েছে, খুব একটা কিন্তু অসুবিধা হয়নি। ওর মনে হয় নতুন ভাত একটু অন্যরকম টেস্ট লেগেছে, ওই জন্য। দেখুন মাংসটা মুখের সামনে নিয়ে কেমন ফটো তুলছে। ওকে এই যে ভাতের থালায় যা যা দেওয়া হয়েছে এগুলো সবই কিন্তু ওই সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে আনানো। আর কিছু কিছু জিনিস যেমন ডাল, চাটনি, এগুলো সব আমাদের ঘর থেকে দেওয়া। মাংসটাও আমাদের ঘর থেকে দেওয়া। কালী মন্দির থেকে আমাদের শুধু দিয়েছিল 5 রকম ভাজা, একটা সবজির ঘ্যাট, পায়েস আর ভাত। তো বাকি যা যা আয়োজন দেখছেন সেগুলো আমরা সব ঘর থেকেই দিয়েছি। ওকে সবাই আশীর্বাদ করেছে, তারপরে একে একে ভাত খাইয়েছে। তো প্রথমে তো ওর দাদু ওকে খাইয়েছে ভাত, তারপরে ওর বাবা দিয়েছে, তারপরে আমি দিলাম, তারপরে ওর ঠাম্মি দেবে, সবাই দেবে। ওর যত ঠাম্মিরা আছে সবাই দেবে, বম্মা দেবে। পাঞ্জাবির সেটের সঙ্গে যে টুপিটা আর যে জুতোটা দিয়েছে সেইটা একটু পরানোর চেষ্টা করছি। তো দেখলাম জুতোটা না একটু খোঁচা মতো আছে, খোঁচা খেতে পারে, সেই জন্য ভাবলাম পরাবো না। তারপরে আমি আবার ভাবলাম না থাক, পরাই একটুখানি সময়ের জন্য। তো ওই খোঁচার জায়গাটা একটু মুড়িয়ে নিয়েছি, নিয়ে তারপরে ওকে কিন্তু পরিয়ে দিয়েছি আমি। আর ওকে কিন্তু এই টুপিটা আর জুতোটা পরে বেশ একটা মারোয়ারি মারোয়ারি ভাব লাগছে, বাঙালিয়ানা আর লাগছে না। আবার বাঙালি আনায় ফিরিয়ে আনার জন্য বাবুকে আমি মাঝে মাঝে টোপরটাও পরিয়ে দিচ্ছি। জুতোটা অলরেডি ওর পা থেকে খুলে গেছে, ওই জন্য আমি ওটা সরিয়ে দিয়েছি। ওর হাতে একটা আমি মাছ ভাজা ধরিয়ে দিয়েছি, মাছ ভাজাটাকে ধরেছে, কিন্তু ও তো বেশিক্ষণ ধরে দেখুন মুখে ঢোকাচ্ছে, বেশিক্ষণ ধরে রাখতে পারে না, ওই জন্য পড়েও যাচ্ছে। কিন্তু ও কিন্তু একটুও কাঁদেনি, ওকে যে যে খাওয়াচ্ছে ও কিন্তু চুপ করে বসে খাচ্ছে, আবার কিন্তু সব কিছু তাকিয়ে তাকিয়ে এনজয়ও করছে। জানি না এতক্ষণ তো অবধি ঠিক আছে, এরপরে আবার ঠিক থাকবে কি না, আবার কান্নাকাটি করে। তবে এত কিছু পরে ওদের তো একটা অস্বস্তি হয়ই, সেটা স্বাভাবিক। বারবার করে ড্রেস চেঞ্জ করানো হচ্ছে ফটো তোলার জন্য, তারপর সবাই মিলে কোলে নিচ্ছে। সবাই কোলে নিলে অবশ্য তাতে কাঁদে না, কিন্তু ওই বারবার ওকে চটকাচটকি করছে, তো তো ওটা খুব একটা পছন্দও করে না। এখন ওর জেঠি ওকে ভাত খাওয়াবে। ক্যামেরাম্যানকে দিয়ে ভালোভাবে ফটো তোলানোর জন্য এই হাঁসটা সকাল থেকে ডাকতে ডাকতে ওর একদম অবস্থা খারাপ। এই হাঁসটা টিপে টিপেই ওকে যত ভালো ভালো ফটো তোলানো হয়েছে। এই হাঁসটার আওয়াজে ও একটু অন্যদিকে তাকায়, একটু সোজাভাবে তাকায়। কিন্তু আমার ছেলে সত্যি খুব শান্ত, একদম একভাবে তাকিয়ে থাকে। ফটোগ্রাফারের কিন্তু কোনো কাউকে কষ্ট দেয়নি, ফটোগ্রাফারকেও কষ্ট দেয়নি। ও কিন্তু ভালো ভালো পোজেই ছবি তুলেছে। এখন ওর বম্মা ওকে ভাত দিচ্ছে, দেখুন চেটে পুটে খাচ্ছে। কিন্তু শুনেছি অন্নপ্রাশন হয়ে গেলে নাকি সবার একটু শরীরটা খারাপ করে, আমি তো সেই চিন্তাতেও আছি। একটু নতুন ভাত পেটে পড়েছে, কি হবে না হবে জানি না কি হবে, কিন্তু বেশি দিচ্ছিও না, ওই জন্য সবাইকে বারণ করছি একদম 1 ফোঁটা দিতে। সবাই মিলে একটু একটু খাওয়ালেও তো ওর পেটের জন্য অনেকটা না, সেই জন্য আমি চাই না ওর শরীরটা খারাপ হোক। আমাকে আবার কাজে যেতে হবে, জয়েন করতে হবে। ওর শরীরটা খারাপ হয়ে গেলে আমি তো শান্তিতে কাজও করতে পারবো না, আর মনটা ওর দিকেই পড়ে থাকবে। দেখুন না চামচটাকে কেমন চকত চকত করে খাচ্ছে। ঠিক আছে।
এবার ওর ছোটো ঠাম্মিও ওকে একটু মুখে ভাত দিয়ে দিল। এইভাবে আমাদের অনুষ্ঠান পর্ব শেষ হলো। দেখুন কি মিষ্টি করে খাচ্ছে। পরে যে কি হবে ভগবানই জানে। তো আমি দুপুরে কারোরই খাওয়ার ভিডিও করতে পারিনি। একেবারে আমরা রাতে যখন সবাই পুরো ফ্যামিলি একসঙ্গে বসেছি রাতে, সেই ভিডিওটা করেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ব্লগে। আর রুদ্র কী কী পেয়েছে সেটাও আমি দেখাবো নেক্সট ব্লগে। টাটা।